তো হাই গাইজ, কেমন আছো তোমরা? চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা গাইজ দেখতে থাকো তোমরা শুধু। প্রথমে তো আমি বলে দিই, এখন বাজে সকাল 6:30, দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। নর্মালি জানো এখন ওয়েদারটা কতটা পরিমাণ গরম, যার জন্য এতটা ভোর থেকেই বলতে পারো দণ্ডি কাটার কাজটা শুরু হয়ে গেছে। গরমকালে এটাকে ভোর না, এটাকে সকাল বলে, ওই জন্য বলতে পারো সকাল। কারণ সকাল থেকে এখানে শুরু হয়ে গেছে। প্রথমে রয়েছে এখানে ছেলেদের লাইন, ছেলেরা এখানে দণ্ডি কাটার কাজটা করছে। আর দ্বিতীয়ত সামনে এরপর আছে মেয়েদের লাইন। প্রতি পার্ট বাই পার্ট এখানে আমাদের দণ্ডি কাটার কাজটা চলছে। সবাই মনোযোগ সহকারে নিজের কাজটার উপর নির্ভর করছে। খুবই সুন্দর লাগছে এই জিনিসগুলো। আর সকাল সকাল গাইস, সত্যি বলতে ঘুম থেকে উঠে এইসব করতে আসা মানে আমার ভাগ্যের ব্যাপার। ঘুমটাও ভেঙে গেছিলো টাইমে। আর এখানে পেছনে দেখতে পাচ্ছ মেয়েদের লাইন শুরু হয়ে গেছে। দ্বিতীয় আজকের ভিডিওটা গাইস, প্রথমেই তো তোমরা ট্রেলারটা দেখে নিলে কি হয়েছে আজকে। পুরো তেহালকা হয়ে গেছিলো রাত অবধি। যারা পুরো ভিডিওটা দেখবে তাদের জন্য তো খুবই ভালো, পুরো ভিডিওটা পুরো এনজয় করতে পারবে। তা দ্বিতীয় আর কি, বেশিরভাগ লোক তো দেখেছি কেটে কেটে ভিডিও দেখে অনলি ফর মেন সিন। তো মেন সিন যদি দেখতে চাও এখান থেকে আরও 4 মিনিট এগিয়ে চলে যাও, তো পুরো মেন সিন শুরু হয়ে যাবে ওইখান থেকে পুরো লাস্ট অবধি। পুরোটাই মেন সিনের আমি কাট রেখেছি, অনলি মেন সিন, আর অন্য এক্সট্রা কোনো সিন রাখিনি, ঠিক আছে? ওই জন্য বললাম যারা দেখতে চাও চলে যেতে পারো। প্রথমে এখানে দেখতে পাচ্ছ ছেলেরা সবাই ঢুকে গেছে মন্দিরে এখানে বাইরটায় রয়েছে, বাইরে সবাই এখানে মন্দিরে প্রণাম করে যেইভাবে নিয়ম মেনে করতে হয় সেই নিয়ম মেনে এখানে দণ্ডি কাটার কাজটা করছি। কারণ মেয়েদের পর মানে ছেলেদের পর মেয়েদের লাইনটা রয়েছে। আর এইবারে আমার মাও গাইজ দণ্ডি কাটায় মানে নাম দিয়ে দিয়েছে। এইবারে মা দণ্ডি কাটছে, সবার লাস্টে রয়েছে। কারণ আমাদের অলরেডি লেটে চলছিলাম আমরা গাইজ 6:30 ঢুকেছি। 6টা টাইম দেওয়া হয়েছিল, 6:30 ঢুকেছি, ওই জন্য অলরেডি লেটের মধ্যে আমরা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দণ্ডি কাটার সিনটা পুরো শেষ হয়ে যাওয়ার পর আমি আবার আসবো তোমাদের সঙ্গে আরও বাকি সিনগুলোর ডিটেলস দিতে, বাকি সিনগুলো কেমন সেটা বলতে, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা।
ফাইনালি গাইজ ডন্ডি কাটার কাজটা শেষ হয়ে গেছে। আপাতত এখন সবাইকে রেস্ট নেওয়ার জন্য বসতে বলা হয়েছে, কারণ এখন ব্রাহ্মণ বলল যে ওখানে বসতে বলা হয়েছে, এখানে কিছু মন্ত্র বাগেরা বলবে, কারণ ডন্ডি কাটার পর কিছু নিয়ম বাগেরা থাকে যেগুলো পূরণ করতে হয়, ওই জন্য সবাই এখানে বসেছে। এরপর আমি তোমাদেরকে মেন সিনের মধ্যে একটা দেখাচ্ছি, সেটা হলো এখন আমাদের গাইজ ঠাকুর দেশ ভ্রমণে বেরোবে। মানে দণ্ডি কাটার পর সবাই যে যা বাড়ি গিয়েছিল সাফ সাফাই করে পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে আবার মন্দিরে এসেছে। আমাদেরও এখানে পুজো দেওয়ার আছে, পুষ্পাঞ্জলি দেবো, ওই জন্য আমরা এখন ওয়েট করছি। প্রথমে ঠাকুর দেশ ভ্রমণে বেরিয়ে যাবে, তারপর আমরা এখানে পুষ্পাঞ্জলি কাজটা শুরু করব। ওই জন্য এখানে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ এখানে নিচে আসছে ঠাকুরকে নিয়ে মাথায় করে ঠেকিয়ে। সবাই এখানে আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, পুজো দেওয়ারও রয়েছে সবার, ওই জন্য বিশেষ করে আরও সবাই দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রথমে মা বেরিয়ে পড়বে দেশ ভ্রমণে, আরও সকালের দিকেই মাকে বের করা হয়েছে দেশ ভ্রমণে তাড়াতাড়ি করে, যাতে হলো যে একটু গরমে যে টেম্পারেচারটা একটু কম লাগে, কারণ নর্মালি জানো এখনের টাইমে গরমে যে টেম্পারেচারটা অনেকটাই কষ্ট হয় মায়ের, ওই কারণেই মাকে তাড়াতাড়ি করে বের করা হয়েছে, মন্দির থেকে বের করে দেশ ভ্রমণে নিয়ে যাওয়া হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই কমেন্টে বলবে। আর যারা জোরদুন্নি গ্রাম থেকে রয়েছে, যারা দেখছো ভিডিওটা, তাদেরকে একটাই বলবো, নিশ্চয়ই কমেন্টে করে বলবে তোমরা কোথা থেকে দেখছো, ঠিক আছে? এখন চলো বাই, আবার আমি অন্য ক্লিপে তোমাদের সঙ্গে আসছি। মা বেরিয়ে পড়লো দেশ ভ্রমণে, দেখতেই পাচ্ছ গাইজ সবাই চলে যাচ্ছে ওইদিকে। আর চলো আমরা মন্দিরের ভেতরে পুজোতে যাই। এইখানে গাইজ একজন মায়ের ভক্ত বলতে পারো, সে এইখানে মায়ের জন্য এখানে পদ্ম ফুলের মালার ব্যবস্থা করেছে, ওই জন্য এখানে ব্রাহ্মণ সেই মালাগুলো মাকে পরিয়ে দিচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ পদ্ম ফুলের মালাগুলো, আর মায়ের যখন মুখে পরানো হয়েছে না কতটা সুন্দর। আর গাইজ দেশ ভ্রমণ থেকে গাইজ মা আমাদের বাড়ি ফিরেই এসেছে বলতে পারো। এখন গাইজ আমাদের বাড়ির ভেতরে চলে এসেছে মা, আমরা এখন অপেক্ষা করছি সবাই গড় করার জন্য। অলরেডি প্রথমে ঠাকুমা দাদুকে গড় করতে পাঠিয়ে দিলাম, কারণ প্রথমে আগে বাড়ির বড়োদেরকে গড় করতে পাঠাতে হয়। আর এরপর গাইজ গড় করার পর অলরেডি ব্যান্ড পার্টির টিম এসে গেছে। প্রথমে তোমরা এখন ব্যান্ড পার্টিটা কিছুটা এনজয় করো, আমি আবার আসছি। এখান থেকেই মেন সিন সবগুলো রয়েছে গাইজ, দেখতে থাকো। গাইস আমার একটু লেটের জন্য মায়ের ফুল পড়ার সিনটা আমি নিতে পারিনি। আপাতত তোমরা এখন এখানে স্কাই শটগুলো দেখো, কারণ বোম ফাটানো শুরু হয়ে গেছে অলরেডি, আশেপাশেও বোমগুলো ফাটানো শুরু হয়ে গেছে। আর সবার সামনে এখন স্কাই শটগুলো জ্বলছে। স্কাই শটগুলো খুবই সুন্দর লাগছিল, অনেক স্কাই শট জ্বালানো হয়েছে গাইস, কিন্তু আমি সবগুলো নিইনি, কারণ আমি একটু বাইরে গেছিলাম আবার কাজে, বাড়ি থেকে এসেছিলাম, ওই জন্য সব স্কাই শটগুলো রেকর্ডটা আমার করা হয়নি। আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আছে বাতাসা ছড়ানোর কাজ। এবার ওই বাতাসা ছড়ানো থেকে একবারে লাস্ট অবধি সবই দেখতে পাবে তোমরা। তার আগে তোমাদেরকে আমি আমাদের মায়ের দর্শন করিয়ে দিই। দেখতে পাচ্ছ রাতে মাকে কতটা সুন্দর লাগছে, পুরো এরিয়া সবাই মাকে দর্শন করতে এসেছে। বাইরের যে ভিড়টা না, তোমাদেরকে ওই বাইরের ভিড়টাও আমি দেখাবো। এখানে আপাতত ভেতরের দৃশ্যটা দেখো, ভেতরে আপাতত রাতের পুষ্পাঞ্জলিটা চলছে।
আর এখানে কিছু অ্যানাউন্স বাগেরা করা হচ্ছে, আমার সেটা অতটা আমি খেয়াল করি না। আমি আপাতত নিচে ওখানে দেখতে পাচ্ছ ওই কোণে দাঁড়িয়ে আছে আপাতত এখানে আমার ক্যামেরাম্যান আকাশ, বুঝতে পারছো কি ক্যামেরাম্যানটা ধরেছে। আমি এক কোণে গাইজ আছি ভয়েস দেওয়ার জন্য। আর অলরেডি এখান থেকে তোমরা হালকা করে দেখে নাও কীরকম ভিড় রয়েছে, পুরো গাইজ সত্যি বলতে দাঁড়ানোর মতো জায়গা নেই। আর নিচে এখানে এসে আমি একটু ফেস ক্যাম করতে নিয়ে গেলাম, একটু যাকে বলে কি করব, কিছু করার না থাকলে যা করতে হয় কিছু না কিছু তো করতে হবে, ওই জন্য এখানে একটু ফেস ক্যাম করছিলাম ওপরের দিকে। আর দ্বিতীয় ভাই আমাদের ক্যামেরাম্যান একটু বেশি মনে লজ্জা পাচ্ছিল, যখন আমি ফেস ক্যাম করে উপরের দিকে উপরে যাচ্ছিলাম ও এক কোণে দাঁড়িয়ে রয়ে গেছিলো। আর এইখানে গাইস অনেক ডাকার পর ক্যামেরাম্যান এসেছে আপাতত। তোমরা এখন এখানে ভিড়টা দেখো, এখনও গাইস আরও ভিড় বাড়বে, এখনও সব ভিড় আসেনি, এখনও ভিড় বাড়বে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখানে যখন বাতাসাগুলো সব ছড়ানো শুরু হবে ভিড়টা তখন আরও বাড়বে, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্টে বলবে। এখান থেকে পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখো, আমি আবার আসবো। গাইজ আমাদের এখানে বাতাসা ছড়ানোর কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই আশেপাশ থেকে বাতাসা ছড়াচ্ছে আর আমি মাঝখান দিয়ে ঢুকে গেছি বাতাসা ছড়াতে। প্রথমে গাইজ বাতাসা ছড়ানো শুরু করে দিয়েছে সবাই, আর আমিও কেন ছাড়বো, আমিও শুরু করে দিয়েছি অলরেডি। আমি শুধু বারবার আমার ঘরের লোকের কাছে যাচ্ছি, বাতাসা নিচ্ছি, চকলেট নিচ্ছি, ছড়াচ্ছি, মানে আলাদাই রকমের আমার মাথার তারপর কেটে গেছে, আমাকে ছড়াতে হবে ওই টাইমে সেই বাবার মাথায় এটা চলছে, আমি তার আমার মতো নিজের মতো করছি। আর গাইজ আমি আজকের ভিডিওতে আমি এখানেই ভয়েস দেওয়া বন্ধ করছি, কারণ এখান থেকে এবার বাকি কিছু তোমরা ডাইরেক্ট দেখে নাও ভিডিওতে। আমি আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।
বলছে একদম এগুলো কি ঠিক হচ্ছে? যেখানে